প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের স্থগিত পরীক্ষাগুলোর রেজাল্ট যদি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয় এবং তোমাদের যেসব পরীক্ষা হয়েছে সেগুলো যদি মূল্যায়ন করা হয় খাতা দেখে, তাহলে দেখা যাবে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে অনেকেই ফেল করবে, আবার পরীক্ষা না দিয়েও অনেকেই পাশ করবে। এতে কিন্তু সারা দেশে বৈষম্যহীনতার কিন্তু সৃষ্টি হবে। বিষয়টি তোমাদের বুঝিয়ে বলছি, তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের রেজাল্টের পর তোমাদের অনার্সে ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো এখন বিষয় হচ্ছে যে অনেকে পরীক্ষা দিয়ে ফেল করবে এবং পরীক্ষা না দিয়ে পাশ করবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশের যে সিস্টেমটা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত গণমাধ্যমে বা সংবাদ মাধ্যমে জানিয়েছে, সেটি হচ্ছে যে তোমাদের যেসব পরীক্ষাগুলো হয়েছে সেই সকল পরীক্ষাগুলা কিন্তু তোমাদের খাতা দেখে তারপর মূল্যায়ন করে রেজাল্ট দেওয়া হবে। আর যেই সকল পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই সকল পরীক্ষাগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে জিএসসি এবং এসএসসি থেকে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। এবং আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যে তোমাদের আরটিভিতে নিউজটি আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেটি হচ্ছে যে তোমাদের জিএসসি থেকে 25 নাম্বার এবং এসএসসি থেকে 75 নাম্বার নিয়ে তোমাদের এইচএসসির রেজাল্ট দেওয়া হবে। তো এখন বিষয় হচ্ছে, তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ডে রয়েছে তাদের দেখা গেছে যে 7টি পরীক্ষা হয়েছে, এবং যারা সিলেট বোর্ডে রয়েছে তাদের 2টি বা 3টি পরীক্ষা হয়েছে, এবং অন্যান্য শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড যেসব এলাকায় বন্যার সমস্যা ছিল সেসব এলাকায় দেখা গেছে যে তোমাদের 3টি, 4টি, 5টি পরীক্ষা হয়েছে। তো ধরো সিলেট বোর্ড এবং ঢাকা শিক্ষা বোর্ড ধরি, ঢাকা শিক্ষা বোর্ডে 7টি পরীক্ষা হয়েছে এবং সিলেট বোর্ডে যেহেতু 2টি পরীক্ষা হয়েছে, মাঝখানে পরীক্ষা বাকি থাকে কয়টা? 5টা। তো দেখা যায় যে ঢাকা শিক্ষা বোর্ডে 5টি পরীক্ষা বেশি নিয়েছে এবং সিলেট শিক্ষা বোর্ডে 5টি পরীক্ষা কম নিয়েছে। এখন এই 7টি বিষয়ের মধ্যে 5টি বিষয়ে যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু অনেকেই ফেল করবে। আর এই 5টি পরীক্ষা কিন্তু সিলেট বোর্ডে দিতে হয়নি, কারণ তাদের 2টি পরীক্ষা হয়েছে। কাজে এই 5টি সাবজেক্টটি কিন্তু তারা সকলেই পাশ করবে এবং ভালো একটি রেজাল্ট করবে। এতে দেখা যাবে যেসব শিক্ষা বোর্ডে 7টি পরীক্ষা হয়েছে কিংবা 4টি পরীক্ষা হয়েছে, 5টি পরীক্ষা হয়েছে, সকলের মধ্যে কিন্তু একটা বৈষম্যের সৃষ্টি হবে। কারণ যে সাবজেক্টে তারা সাবজেক্ট ম্যাপিং পাচ্ছে, ওই সাবজেক্টেই কিন্তু অন্য শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ফেল করতেছে। এতে কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সমান অধিকার, সমান সুযোগ সুবিধা দেওয়া উচিত। কারণ একজনকে দেখা যাবে যে 5টি সাবজেক্টে তারা সাবজেক্ট ম্যাপিং পেয়ে পাশ করতেছে, অন্য জায়গায় দেখা যাবে যে একটা স্টুডেন্ট 5টি সাবজেক্টের মধ্যে 3টি সাবজেক্টে ফেল করে যাচ্ছে। এটা কিন্তু হলো না, কারণ যারা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পাশ করবে এই 5টি সাবজেক্টে, তারাও কিন্তু ফেল করতে পারতো, তারাও কিন্তু অনেকে ফেল করতো। তারা যে সবাই পাশ করতো এরকম না। তাহলে ঢাকা শিক্ষা বোর্ড বা যেসব শিক্ষা বোর্ডে 7টি পরীক্ষা হয়েছে তারা কেন এরকম আচরণের শিকার হবে? তারা কেন তাদের সুযোগ সুবিধাটা অন্য শিক্ষা বোর্ডের তুলনায় কম পাবে? এটাই কিন্তু প্রশ্নের ব্যাপার। এর জন্য কিন্তু দেখা গেছে যে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা বোর্ডে স্মারকলিপি জমা দিয়েছে যে সকলকে পাশ করিয়ে দিতে হবে। সকলকে যদি পাশ করে না দেওয়া হয় বা সকল সাবজেক্টে যদি সাবজেক্ট ম্যাপিং করা হয়, তাহলে কিন্তু এই বৈষম্য থাকছে না এবং সকলের প্রতি সমান দৃষ্টিতে দেখা হচ্ছে এবং সকলেই সমান সুযোগ সুবিধা পাচ্ছে। এতে কিন্তু দেখা যাবে যে শিক্ষার্থীদের মধ্যে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না, সকলেই খুশি থাকবে। তো আমার মনে হয় যে শিক্ষা বোর্ডের অবশ্যই উচিত যে সকলকেই সকল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে পাশ করিয়ে দেওয়া। তা না হলে দেখা যাবে যে সিলেট বোর্ডে যে 2টি পরীক্ষা হয়েছে, মানে সকল শিক্ষা বোর্ডে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর খাতা দেখে যদি তা মূল্যায়ন করে, তাহলে কিন্তু তোমাদের সমতা কিন্তু থাকবে। তাহলে কিন্তু তোমাদের কিন্তু এক শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের সাথে আরেক শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের কিন্তু বৈষম্যের সৃষ্টি হবে না। এতে কিন্তু দেখা যাবে যে তোমাদের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা সকলেই কিন্তু কোনো প্রকার আন্দোলন কিংবা কোনো প্রকার কর্মসূচিতে যোগ দিবে না। এতে দেখা যায় যে আমি ফেসবুক গ্রুপে দেখলাম তোমাদের এইচএসসি 2024 ব্যাচে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বিভিন্ন
প্রকার পোস্ট আপলোড হয় এবং এক এক শিক্ষার্থী এক এক ধরনের পোস্টগুলো দিয়ে থাকে, আর এগুলা কিন্তু সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু দেখে থাকে। এতে কিন্তু অনেকেই বলেছে যে যদি সাবজেক্ট ম্যাপিং অল সাবজেক্টে না হয় তাহলে কিন্তু তারা আবারও কিন্তু আন্দোলনে নামবে। যদিও ইতিমধ্যে কিভাবে রেজাল্টটা তৈরি হচ্ছে এটা কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত শিক্ষা বোর্ড কিন্তু জানায়নি। যদিও শিক্ষা বোর্ড এটি জমা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, মানে শিক্ষা বোর্ডের যে সিদ্ধান্ত অর্থাৎ সমন্বয় কমিটি যে গঠন করা হয়েছিল রেজাল্টের জন্য, সেই কমিটির যে সিদ্ধান্ত সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় এই মতামতগুলো নিয়ে যাচাই বাছাই করতেছে এবং এই মতামতটা তারা কিন্তু খুব তাড়াতাড়ি বিবেচনা করে তাদের সিদ্ধান্তটা কিন্তু জানিয়ে দিবে। এজন্যই কিন্তু আমরা এখন পর্যন্ত শিওর হয়ে তোমাদের বলতে পারছি না যে তারা কিভাবে রেজাল্টটি প্রকাশ করতে চাচ্ছে। যদিও এর আগে যতগুলা কর্মকর্তা কথা বলেছে তারা সকলেই বলেছে যে যে সকল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই সকল পরীক্ষাগুলো খাতা দেখায় তারপরে নাম্বার দেওয়া হবে এবং যে সকল পরীক্ষাগুলো এখনও অনুষ্ঠিত হয়নি অর্থাৎ স্থগিত রয়েছে সেই সব পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিং করে তারপর নাম্বার দেওয়া হবে। তো তাহলে তোমরা শিক্ষার্থীরা কিন্তু বুঝতেই পারছো যে এখানে কি বলেছে। আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা এখন পর্যন্ত কিন্তু ডকুমেন্টস, তোমাদের যেসব ডকুমেন্টসগুলো জমা দিতে বলা হয়েছিল সেই ডকুমেন্টসগুলো জমা দাওনি, অনেকেই দিয়েছ। তো ইতিমধ্যে কিন্তু শিক্ষা বোর্ড ডকুমেন্টসগুলো সংগ্রহ করেছে। তো দেখা গেছে যে এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু ডকুমেন্টস জমা দেওয়ার কথা বলেছিল। পরে সংশোধন করে কিন্তু এগুলো উঠিয়ে নেওয়া হয়েছে এবং সকল শিক্ষার্থীদের কিন্তু ডকুমেন্টস জমা দিতে বলা হয়েছে, অর্থাৎ এসএসসি এবং জিএইচের ডকুমেন্টসগুলা। তো এটা কিন্তু শুধু ঢাকা শিক্ষা বোর্ড না, ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও আমি দেখেছি। এছাড়া প্রত্যেকটা শিক্ষা বোর্ডের যে নোটিশগুলো সেগুলো কিন্তু আমি এর আগের এক ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি এবং তোমাদের মাঝে লাইভে পড়েছি যে সেখানে কি বলেছে, তারা কি চেয়েছে এবং সেটা তোমাদের বুঝিয়েও দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো, এতে তোমরা যারা নোটিশ সম্পর্কে জানো না তাদের উপকৃত হবে। তো যাই হোক, তোমাদের যে কলেজ কর্তৃপক্ষ রয়েছে তোমাদের সর্বোপরি প্রথম দায়িত্ব হচ্ছে তোমরা কলেজে গিয়ে যোগাযোগ করবা, তারপর কলেজ থেকে কী সিদ্ধান্ত নিয়েছে বা কলেজে কী কী ডকুমেন্টস চেয়েছে সেগুলো তোমরা দিবা। কারণ এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কলেজ কর্তৃপক্ষ বহন করবে। আবার কোনো প্রকার ডকুমেন্টস যদি দিতে হয় তাহলে কিন্তু এটা শিক্ষা বোর্ডে গিয়ে কিন্তু দিতে হবে। আর তোমরা যদি ডকুমেন্টস দিতে যদি সমস্যা করো তাহলে কিন্তু এটার দায় তোমাদের উপর থাকবে এবং তোমাদের বিশাল একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাবে। আর যদি এটা কলেজের ভুলে হয়ে থাকে তাহলে কিন্তু কলেজ কর্তৃপক্ষ এই দায় বহন করবে এবং যত টাকা খরচ হবে শিক্ষা বোর্ডে গিয়ে এই কার্যক্রমটি শেষ করার জন্য সমস্ত টাকা কিন্তু কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করবে। এটা কিন্তু তোমাদের দিতে হবে না। তাই বলতেছি, তোমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছ, তোমরা যারা এখনও ডকুমেন্টসগুলো জমা দাওনি, তোমাদের কলেজে যে ডকুমেন্টসগুলো চেয়েছে সব ডকুমেন্টসগুলো তোমরা জমা দিয়ে দাও এবং তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা নোটিশগুলো দেখে নিতে পারো। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। নতুন কোনো আপডেট আসলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে সাথে দিয়ে দিব। ধন্যবাদ সকলকে।